আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি জাবালে নূর পাহাড়ের দিকে, যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন থাকতেন এবং যেখানে কোরআন নাজিল হয়েছে সেই স্থানের দিকে ধীরে ধীরে আমরা যাচ্ছি। আপনাদের সামনে ক্যামেরাটি দিয়ে আমি দেখাতে চাই যে রাস্তার কেমন অবস্থা। দেখতে পাচ্ছেন যে সুন্দর করে রাস্তা করে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রাস্তা দিয়ে এরকম পাহাড়ের চূড়ায় উঠছে, তখন কিন্তু এরকম কোনো রাস্তা ছিল না। কতই না কষ্ট করে এরকম পাহাড়ের উপরে উঠছে, কিন্তু এখন বর্তমানে মানুষের জন্য সরকার সুন্দর করে সিঁড়ি রাস্তার ব্যবস্থা করে দিছে। চাইলে অনেকে সহজেই উপরে উঠতে পারে। আমরা দেখতে পাচ্ছেন একেবারে পাহাড়ের চূড়ায় দেখা যাচ্ছে ওদিকে অনেক মানুষ উপরে। যারা এই স্থানে আসবেন, এই জাবালে নূর পাহাড়ে উঠবেন, তারাই বুঝতে পারবেন, হয়তোবা কিছুটা ধারণা নিতে পারবেন যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না কষ্ট করছেন। দেখেন এই পাহাড়গুলো কিন্তু এদিকে এদিকে কাইটা সুন্দরভাবে রাস্তা বানায় দিছে, যাতে করে মানুষ সহজে উঠতে পারে। কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু এরকম কোনো রাস্তা ছিল না। এরকম পাথর বেয়ে তারপরে ধীরে ধীরে পাহাড় বেয়ে উপরে উঠছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা এই স্থানে আসবেন তারাই বুঝতে পারবেন যে আসলে এই স্থানে কতই না কষ্ট করছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন দুটো পাশে কিন্তু পাথরগুলো কাটা, রাস্তা বানানো। আর মানুষের অল্প সংখ্যক মানুষ উপরে ওঠে, অনেক মানুষই আসে, কিন্তু অর্ধেক থেকে অনেকে চলে যায়, অনেকে একটু আসে, আসার পরে চলে যায়, যেতে পারে না। কারণ এই যে আমি এখান থেকে আসছি প্রায় কত মিনিট, 10-15 মিনিট হয়েছে, উপরে উঠছি, হয়তো 40-50 মিনিটের মতো হাঁটতে হইব। দেখেন অনেকটা ক্লান্ত হয়ে গেছি। সবাই এখানে আবার কেউ কেউ বসে আছে, কেউ কেউ আবার বসে আছে, কেউ কেউ ভিডিও করতেছে, ছবি তুলতেছে, ফ্যামিলিকে দেখাইতেছে। দেখেন পাহাড়, আল্লাহু আকবার। দেখেন এই যে রাস্তা কিভাবে এদিকে 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 সুন্দরভাবে রাস্তা করা হয়েছে। রাস্তাগুলো কিন্তু আগে ছিল না এরকম। এখানে যদি এরকম আগের মতো থাকতো, যেমন এরকম পাহাড় বেয়ে উঠতো মানুষ, আসলে কে বা উঠতো বলেন? অনেকে হয়তো অল্প কিছু সংখ্যক মানুষ উঠতো, কিন্তু এখন বর্তমানে দেখেন কত সুন্দর, কত সুন্দর যে রাস্তা, পাহাড়গুলো কাইটে সুন্দরভাবে রাস্তা বানায় দিছে, সিঁড়ি করে দিছে, ডালু রাস্তাও করে নাই, সিঁড়ি করে দিছে, যাতে মানুষের উঠতে সুন্দর হয়। দেখেন নিচের দৃশ্যটা। এখানে কিন্তু অন্য দেশের মানুষই বেশি, হয়তোবা এদেশের মানুষ, সৌদির মানুষ কিন্তু বেশি নেই। যে যারা দেখতে পাচ্ছেন, যাদেরকে আমাদের বাংলাদেশি মানুষ আছে, তারপরে ইয়েমেনি, পাকিস্তানি, এরকম অন্যান্য দেশের মানুষগুলো, কিন্তু সৌদির মানুষ কিন্তু একেবারেই দেখতে পাচ্ছি না। কারণ তারা তো এই দেশেই বসবাস করে, যে কোনো সময় চাইলে উঠতে পারে। কিন্তু অন্যান্য দেশের মানুষের এটা হলো স্বপ্ন বড়, যে আমি এখানে আসবো, জাবালে নূর পাহাড়ে উঠবো, যেখানে কোরআন নাজিল হয়েছে সেই স্থানটা একবার নিজের চোখে দেখবো, 2 রাকাত নামাজ আদায় করবো, সবার স্বপ্ন। সবাই কিন্তু এই যে আমাদের বাংলাদেশি ভাই, ও আচ্ছা, এই তো আলহামদুলিল্লাহ ভাই, বাংলাদেশি ভাই আমাদের এরকম, আমাদের বাংলাদেশি, ইয়েমেনি, পাকিস্তানি, ইন্ডিয়ান, বিভিন্ন দেশের মানুষই। দেখেন এবারে কিন্তু একটা রাস্তাটা কিন্তু পুরাই অনেকটাই ডালু, দেখতে পাচ্ছেন একেবারে নিচ থেকে উপরে, কত ডিগ্রিতে। ওই দেখেন একজন আর কিভাবে করতেছে, আল্লাহ। আলহামদুলিল্লাহ, মনে হয় অর্ধেক পথ উঠে গেছি। পাচ্ছেন ওই যে চূড়া, আর এদিকে পাহাড়ের নিচে আসলে আপনাদের দেখাই, দেখেন নিচে এরকম আঁকা বাঁকায় সিঁড়ি করে দিছে, যাতে করে মানুষ সহজে উঠতে পারে। নিচ থেকে এদিকে 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 এদিকে, তারপরে এদিক দিয়া উঠা, তারপর উপরে। তো গন্তব্য আমাদের উপরে।
যদি আল্লাহ তাআলা উপরে ওঠার জন্য আমাকে কবুল করে তাহলে অবশ্যই উঠতে পারবো। দেখেন এদিকে পাহাড়ের শেষ চূড়া দিকে, আর এদিকটা হলো পাহাড়ের নিচু। দেখেন এদিকে কিন্তু শহর, সবার বাড়িঘর। এদিকে দেখেন পাহাড়ের ডালতে ডালতে কীভাবে, হয়তো বা উপর থেকে এটা ছাড়া কখনো বোঝা যাইব না। আমি উপর থেকে দেখাইতেছি জন্য তো বোঝা যাচ্ছে যে কি সুন্দরভাবে পাহাড়ের ডালতে ডালে ডালে মানুষের বসতিগুলো কীভাবে গড়ে উঠছে। সূর্য অস্ত যাইতেছে, হয়তো বা কত বাজে এখন, মানে 5-7 মিনিটের মধ্যে হয়তো বা আজান দেবে মাগরিবের। দেখেন ওদিকে কিন্তু আরও বসতি। এই যে দেখেন পাহাড়ের ডালুতে একেবারে পানির চারপাশে পাহাড়, মাঝখানে এরকম মানুষ বসবাস করতেছে। আর যে উপরের পুরো অংশটাই এখানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যদি কবুল করে তাহলে এখানে উঠবো। প্রথম থেকেই নিজে প্রতিজ্ঞা করছি যে এখান থেকে উপরে উঠবো। কোনো পানিও নেই, কিছু নেই। আমাদের সাথে কিন্তু লোক আছে, তাদের কাছে পানি আছে, কিন্তু আমি একেবারে পানি ছাড়া উঠতেছি, সবাইকে রাইখা একা একা। হয়তো সবাই পিছনে, আমি ওইটা আসতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যদি শক্তি দান করে তাহলে অবশ্যই উপরের চূড়ায় উঠতে পারবো, যেখানে পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে, সেই স্থানটা দেখতে পারবো। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব সুদানি। এই পাহাড়ের নিচ থেকে উপর পর্যন্ত ধারণা করা হয় যে 1000 ফুটের মতো রাস্তা, কিন্তু এর কম বেশি হয়তো হতে পারে। আর পবিত্র হেরাম শরীফ থেকে বা কাবা শরীফ থেকে এর দূরত্ব ধরা হয় 2 কিলোমিটার মতো, কিন্তু রাস্তা দিয়ে আসতে অনেক সময় লেগে যায়, প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। আমাদের গাড়ি দিয়ে আসছি, প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় এখানে আসতে আমাদের লেগে গেছে। আল্লাহ তাআলা যাদেরকে কবুল করে তারা যদি এই পাহাড়ে আসেন তাহলে একটু এই যে দেখেন এরকম ডালু রাস্তাগুলো ওঠার সময় অবশ্যই সতর্ক সহকারে উঠতে হবে। আর এরকম যে হাতে পানি, সবার হাতে অবশ্যই পানি নিয়ে উঠবেন। আর যদি পানি না নিয়ে ওঠেন, যেমন উপরে 1 রিয়ালের পানি প্রায় 5 রিয়াল বিক্রি হয়, মানে 1 রিয়ালের পানি উপরে 5 রিয়াল বিক্রি হয়। এরকম মানুষে কার্টন নিয়ে তারপরে বসে বসে বিক্রি করছে। অনেকে দেখবেন যে এরকম বসে বসে বিক্রি করে। খুব কাছাকাছি স্থানে চলে আসছি, একেবারে চূড়ায়। এদিকে শহরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাই। দেখেন উপর থেকে শহরটা, মক্কা শহর। আল্লাহু আকবার। দেখেন চারদিকে কিন্তু পাহাড়, পাহাড়ের মাঝখানে এরকম শহর। এই যে আমরা শেষ চূড়ার কাছাকাছি। আলহামদুলিল্লাহ, যতক্ষণ পর্যন্ত উঠছি একটু রেস্টের প্রয়োজন হয়নি। আলহামদুলিল্লাহ, একটানা উঠতেছি। আল্লাহ তাআলা কবুল করুক। দেখেন পাহাড়গুলো, এই যে সিঁড়িগুলো এত সুন্দরভাবে বানানো হয়েছে, মানুষের জন্য এতটা বেশি কষ্ট না হয়। দেখেন সিঁড়িগুলো, ইনশাআল্লাহ সুন্দরভাবে সিঁড়িগুলো বানানো হয়েছে, পাথরগুলো কেটে কেটে। অবাক্যর বিষয় কি জানেন, প্রত্যেক পাহাড়ের এই যে অনেকের নাম লিখে গেছে এখানে। কি হাবিব আমিনা, মানে অনেকের নাম জোড়ায় নাম লিখে গেছে। আল্লাহু আকবার। এগুলো আসলে এরকম নাম লেখা কোনো জায়েজ নাই, কিন্তু সবাই কেন লিখে তারাই জানে একমাত্র। এরকম নাম লেখা যায় এখানে এসে। দেখেন এই যে বড় বড় করে নাম লিখে রাখছে একেবারে উপরের দিকে। প্রায় 40 মিনিট সময় ব্যবধানে এখানে আলহামদুলিল্লাহ আমি পাহাড়ের একেবারে চূড়ায়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানুষের অনেক ভিড়। আলহামদুলিল্লাহ। একটা বিষয় হলো যে আপনারা যখন জাবালে নূর পাহাড়ে একেবারে চূড়ায় উঠে আসবেন, তখন কিন্তু আপনি যে হেরা গুহাতে যেতে পারবেন না। যে চূড়ায় ওঠা মানে হেরা গুহায় আসা না, এই চূড়া থেকে আবার একটু ডালুতে, একটু এই যে রাস্তা দিয়ে নিচে নামতে হয়। নামার পরে তারপরে আপনারা যেতে পারবেন হেরা গুহাতে। প্রায় এখান থেকে প্রায় 5 মিনিটের পথ। দেখেন এই যে পাহাড়ের চূড়া থেকে দেখা যাচ্ছে যে নিচে অনেকে যে লাইন ধরে আছে এখানে ভিতরে ঢোকার জন্য, যে হেরা গুহাতে ভিতরে যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন থাকতেন, সেই স্থানটি দেখার জন্য সবাই সিরিয়াল ধরে আছে। দেখেন
এখান থেকে പോരി ഇതിനെ പഴിച്ചാൽ പടത്തിനോട് ഇഷ്ടംപോലുണ്ട്. ശ്വാസം മുട്ടുന്നില്ല. പിന്നെ അവിടെ ആയിക്കോട്ടെ എല്ലാരും കൊള്ളും. ഇതിനായിട്ടും വലിയ ആൾക്കാർ പോണില്ലേ അല്ലാക്കെ. പിന്നെ പോലെ ശ്വാസം കിട്ടാൻ ഈ കൂടെ ഒക്കെ വരുന്നുണ്ട്. കല്ല് പുകാഞ്ഞാ മതി. আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন যেখানে এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে ঠিক এর ভিতরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেনমগ্ন থাকতেন। এখানে পবিত্র কোরআন শরীফ প্রথম নাজিল হয়েছিল, প্রথম আয়াত এখানে এসেছিল। এবং আমি ভিতরে যাওয়ার পর এরকম ভিডিও করিনি, এই জন্য উপর থেকে আপনাদেরকে ভিডিওটি করে জাস্ট দেখাচ্ছি। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে এই স্থানে এনেছেন এবং যেই জায়গায় পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে সেই জাবালে নূর পাহাড়ে হেরা গুহায়, কিন্তু হেরা গুহায় ঢোকারও সুযোগ পেয়েছি। শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। দোয়া করি আল্লাহ তাআলার কাছে সবাইকে যেন আল্লাহ তাআলা এই পবিত্র স্থানে আসার এবং কি দেখার তৌফিক দান করে। আমিন।